আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করলাম আমি সকাল থেকে। সকালে নাস্তা করার জন্য আমি এখানে নুডলস রান্না করতেছি। কয়েকদিন যাবত আমার সকালবেলা লুডুস রান্না করে খেতে মন চাচ্ছে, তো ভাবলাম আজকে এই লুডুসটা রান্না করে খেয়ে নেই। তাই রান্নাটা বসাইয়া দিলাম। এখন এক এক করে আমি তেল দিয়ে দিলাম, তেলের ভিতর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিলাম। দিয়ে দিলাম একটা ডিমটাকে এখন হালকা করে একটু ভেজে নেব। তারপর এক এক করে আমি কাঁচামরিচ, টমেটো দেওয়ার পরে, নুডলসটা দেওয়ার পরে আমি ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো আর বলার কিছু নাই, এটা সবাই রান্না করতে পারেন। আমি আমার মতো রান্না করি, তো তার জন্য একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি টমেটোগুলা কেচি দিয়ে কেটে দিয়ে দিতেছি। আমি বিগত এক সপ্তাহ ধরে নিয়মিত কোনো ব্লগ আপলোড করতে পারতেছি না, সেটা নত আপনাদের সাথে আমি শেয়ার করব। সামনে একটা ধামাকা ব্লগ আসতেছে, তখনই আপনারা বুঝতে পারবেন কেন আমি এত ব্যস্ত, কেন আমি ব্লগগুলো শেয়ার করতে পারতেছি না। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন। নুডলসটা রান্না করা শেষ, এখন আমি নাস্তাটা কমপ্লিট করে নেব। তারপর আমি ঘরের কাজকর্ম করার জন্য নেমে পড়লাম। এর মাঝে আমার বোন ফোন দিল, বলতেছে আপু আমাদের বাসায় আসো। তারপরে বললাম কি জন্যে, বলতেছে আসো। এখন ঘরের কাজটা পুরো কমপ্লিট করার পর চলে যাব আমার বোনের বাসায়। তারপর আমার আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই। আমি অনেক ব্যস্ত ছিলাম, আর ভিডিওটা চালু করতে আমি ভুলেই গেছি। একবারে বোনের বাসায় চলে যেয়ে আমি ভিডিওটা অন করছি, যে দেখিও আমার আম্মুকেও ফোন দানিয়েছে। আর এখানে আমার আম্মু এখন রান্না বান্নার জন্য সব রেডি করতেছে, আর আমাকে আমার আম্মু বলতেছে তুমি ভিডিও করো, আমি রান্না সব রেডি করতেছি। পরে আর কি করব, আবার ক্যামেরাটা অন করলাম। আম্মু মাংস রান্নার জন্য সব করতেছে, এখানে এক এক করে মশলাগুলো দিতেছে, এটাও আমি একটু ভিডিও করে নিতেছি। সেটা তো বলা হয়নি, আমারই মন মন চাইছিল একটু ভুনা খিচুড়ি আর একটু মাংস ভুনা খাওয়ার জন্য। তো আমি আম্মুরে বলছিলাম, আর আমার বোন বলল যেহেতু আমাদের বাসায় আসতো তাহলে এখানে রান্না করে আম্মু খাওয়াক, আমরা দুই বোনে একসাথেই খাই। এখন আম্মু রান্না করার জন্য সব এক এক করে প্রসেস করতেছে। আম্মু আজকে হাতে মাখিয়ে মাংসটা বসাইবো চুলায়, পেঁয়াজ ওইখানে বেরেস্তা করতেছে আমার বোন, আর এখানে আম্মু মাংসটা মাইখা নিতেছে। আমার আম্মুর হাতে রান্না অলওয়েজ মজা হয়, আমরা সবাই অনেক পছন্দ করি। এই জন্য আমার আম্মুরে দিয়ে আমরা রান্নাটা করাইতে বেশি পছন্দ করি। এখানে দেখেন পেঁয়াজটা বেরেস্তা করা হয়ে গেছে, আমার আম্মু এখন মাংসগুলো এক এক করে ঢেলে দিতেছে। এখন ঢেলে দেওয়ার পর আম্মু এখানে মাংসটা কষায় নিব। কষানোর পরে আম্মু আপনার একটু ঝোলের জন্য পানি দিয়ে দিবে, আর বেশি একটা ঝোল রাখবে না। আমি আম্মুরে বলছি যে একটু কষানো কষানো রাখবে। দেখেন বলতে বলতে এখানে আমার আম্মুর মাংস কষানো হয়ে গেতেছে। এখানে দুইটা আলুও দিছে আম্মু, তো আলুটাও ভালো লাগে খাওয়া, বলছি দুইটা আলু দিয়ে দিতে। এখন আমার আম্মু সুন্দর করে কষিয়ে নিতেছে, যতটা কষাবো অতটা বড় তরকারিতে অনেক মজা লাগে। এখানে আম্মু দেখেন কি করতেছে, প্লেট দিয়ে পানি দিয়ে দিতেছে। আমি আবার বলতেছি আম্মু কি করো, আম্মু কয়, আম্মু বলে সমস্যা নাই, কে আমি ভুলে গেছি তুমি যে ভিডিও করতেছো। আমার আম্মু অনেক সাপোর্ট করে আমাকে ভিডিও করার জন্য, অনেকটা বলে। মাঝে মধ্যে আমি ক্যামেরা অন করতে ভুইলা যাই, আম্মু বলে তুমি ক্যামেরা অন করে ভিডিও করো না কেন। পরে আমি হাসি যে নিজের মা তো নিজের মাই না, মার মতো জীবনে কেউই হয় না। সবাইয়ের মা সবার কাছে অনেক অমূল্য একটা সম্পদ। যেই সম্পদে থাকতে মূল্যায়ন করতে হয়, আর হারিয়ে গেলে কোথাও বিশ্রয় পাওয়া যায় না। এই জন্য থাকতে আমরা সবাই সবার বাপ মার মূল্যায়ন করি। কথা বলতে বলতে একটু ইমোশনাল হয়ে গেছি। আচ্ছা যাই হোক, এখানে দেখেন আমার আম্মু খিচুড়িটা রান্না করার জন্য এক এক করে ডাল চাল সবগুলা মিক্সার করে ফেলছে, আমার বোন ধুয়ে দিল। আর এখানে আমার আম্মু এখন হাতে মাখিয়ে বসাইয়া দিব। এখন দিয়ে দিল এখানে পেঁয়াজ, এক এক করে সব মশলা দিয়ে দিবে। একসাথে সব মশলাগুলো দিয়ে হাতে মেখে উনি উঠিয়ে দিব চুলার। আমি এক এক করে দিতেছে, আম্মু আবার একটু আস্তে আস্তে দিতেছে, মনে করতেছে ভিডিও করতেছে যদি কোনো সমস্যা হয়। আমি বললাম আম্মু কোনো সমস্যা নাই, তুমি দিতে পারো। আমার বোন আবার সাইড থেকে বলতেছে যে আম্মু মনে করে কি যে ভিডিওতে তাড়াতাড়ি করে দিলে মনে হয় ভিডিও সুন্দর হয় না, এই জন্য দেখ না আম্মু অনেক আস্তে আস্তে করে দিতেছে। ও আর আমি অনেক কথা বলতেছি, এখানে আম্মু অনেক কথা বলতেছে। আম্মু বলতেছে দেখো আবার আমার জানি না দেখা যায়। আমি বললাম না তোমাকে দেখা যাইবো না, শুধু তোমার হাতটাই দেখা যাইবো, তুমি দাও এক এক করে। আমার আম্মু তেল দিয়ে দিতেছে, তেলটা দেওয়ার পর আমার আম্মু সুন্দর করে হাতে মাখিয়ে নেবে। এখন দেখেন কি সুন্দর করে মাখিয়ে নিতেছে। মাঝে মধ্যে বৈশা বৈশা আমরাও আম্মু রান্নাগুলা দেখি, আম্মু কিভাবে কি করতেছে। আর ওইখান দিয়ে তো তরকারিটা চুলাই হইতেছে, আম্মু বলে ওটা হইতে হইতে এটা মাখিয়ে ফেলাই তা তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে।
এখন আম্মু চারো কিনারে চালটা একসাথে করে নিয়ে হাতে ধোয়া পানি দিতেছে। আর এইখানে দেখেন তরকারিটা হয়ে যাইতেছে। এখন আমার আম্মু টালা জিরা গুঁড়াটা দিয়ে দিতেছে উপরে দিয়ে। এটা দিলে একটু গ্রানটা অনেক ভালো আসে, যেহেতু এটা ফার্মের মুরগির জন্য একটু ভালো করে না রান্না না করলে একটা গন্ধ আসে। এখন আর একটু নেড়ে চেড়ে দেবে, নেড়ে চেড়ে দেওয়ার পরে তরকারিটা নামিয়ে নেবে। দেখেন ফাইনাল লুকটা তরকারি কি সুন্দর আসছে। এই যে তেলটা উপরে চলে আসছে, এখন তরকারিটা হয়ে গেছে। তরকারিটা নামিয়ে খিচুড়িটা বসায় দিবে। খিচুড়িটার ভিতর গরম পানি দিয়ে দিবে। গরম পানি দিলে তাড়াতাড়ি করে বলকটা এসে পড়লে খিচুড়িটা ঝরঝরা হয়। কিছু কিছু আপুরা বলতে পারেন যে আজকে তো আপনার ভাইয়ের বউকে দেখলাম না, আপনার ভাতিজাকে দেখলাম না, আজকে ওরা আসে নাই কা। আম্মু বলতেছে রান্না শেষ করে ওদের জন্য পাঠিয়ে দিব আজকে। আর আমার ভাইয়ের বউ শরীরটা একটু খারাপ ছিল তো এই জন্য ও আসে নাই। বলতেছে আম্মু আমি আজকে যাব না, আর যেহেতু আমার বোন থাকে 6 তলার উপরে। তো রান্নাটা কমপ্লিট হয়ে গেল, ওদের জন্য পাঠিয়ে দিবে। এখন আমার আম্মু বেড়ে নিতেছে আমার ভাইয়ের বউকে পাঠানোর জন্য। ভাইকে ফোন দিলে নিচ থেকে এসে নিয়ে যাবে। খিচুড়ি গরম গরম খেতেই ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে আর মজা লাগে না খেতে। আর রান্না করার পর একবারই অনেক তৃপ্তি করে খাওয়া যায়, পরে রক্তে মনে হয় না এই খিচুড়ি খেতে অনেক স্বাদ লাগে, আমরা তো খাই না। এখানে আমার আম্মু এখন মাংস তরকারিটা বেড়ে নিতেছে ওদের জন্য, কারণ অলমোস্ট 2টা বেজে গেছে। 2টা বেজে গেলে অনেক ক্ষুধা লেগে যায়, যেহেতু তাড়াতাড়ি করে খাওয়ার অভ্যাস। ওদের দেওয়ার পর আমরাও খেতে বসে যাব, আমি, আমার বোন, আমার আম্মু। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।